আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি ভার্জিন বিচ তারুয়া থেকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি তারুয়া সমুদ্র সৈকতে, যেটি ঢালচরে অবস্থিত। আর আমরা একেবারে বিচের পশ্চিম পাশে আছি এখন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন বন, এই বন হচ্ছে তারুয়া বিচের সবচেয়ে নিকটবর্তী অংশ। এই এলাকাগুলোতে প্রচুর পরিমাণে এই ধরনের গাছ বনায়ন করা হয়েছে এই সমুদ্র সৈকতের আশপাশে। আর মূলত এটি হচ্ছে মেঘনা নদীর পলি দ্বারা গঠিত একটি দ্বীপ। এখানে এখনও পর্যন্ত তেমন পর্যটন অথবা জনবসতি গড়ে ওঠেনি, সীমিত আকারে আছে। তো এই বনটি আমরা চতুর্দিক থেকে যতটুকু পারি আজকে দিনের মধ্যে কভার করব। আর আপনাদেরকে একটু এই জায়গাটা দেখাচ্ছি এই জন্য, আমরা ওই যে সামনে দেখা যাচ্ছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু ঘর দেখা যাচ্ছে, ওখানে আমরা খাবার খেয়েছি। আমাদের মালপত্র ওখানে একটা ওই কটেজের মধ্যে রাখা আছে। আর এই এইগুলোর আশপাশে আমরা আজকে টেন্ট করব, তাঁবু করে আমরা রাত্রি যাপন করব এখান থেকে আমরা এই সমুদ্র সৈকতের পাশেই আমরা আজকে রাত্রি যাপন করব। আর সূর্য উদয় আমরা দেখব, এখান থেকে সূর্যাস্তও দেখব। আর এদিকে হচ্ছে বিচের পার্শ্ব ধরে আমরা অনেক দূর পর্যন্ত যতটুকু পারি আজকে যাব, এবং এই যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, এই ফরেস্টের বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরব। তো আপনারা দেখছেন এই তারুয়া সমুদ্র সৈকত ঢালচর, যেটি চরফ্যাশন ভোলায় অবস্থিত। তো সাথেই থাকুন। তারুয়া সমুদ্র সৈকতের আমরা একেবারে পশ্চিম পার্শ্ব ধরে হাঁটছি। তো এই সমুদ্র সৈকতটা আসলে সময় কাটানোর জন্য অসাধারণ একটি জায়গা, কারণ এখানে এত বেশি জনমানব নেই, একটু জনশূন্য জায়গা, নির্জন জায়গা হওয়ার কারণে প্রকৃতিটাকে উপভোগ করার যে সুযোগ সেটা এখানে পাওয়া যায়। আর সুবিশাল বিচ রয়েছে, তার পাশে গহীন অরণ্য রয়েছে। আর সমুদ্রের একেবারে বিচের পাশে কেওড়ার যে মরা শ্বাসমূলগুলো রয়েছে, সেই শ্বাসমূলগুলো কিন্তু অসাধারণ দেখতে, চমৎকার ফুটেজ আসে এবং ছবি তোলার জন্য একটা দারুণ লোকেশান। আর এই জায়গাটা এখন যেদিকে আমরা যাচ্ছি, এই জায়গাটা দেখেন, আমার পিছনেরও লম্বা একটি জায়গা, কিন্তু দারুণ একটা বিচ। এখানে একটা সমস্যা হচ্ছে যে পলি থাকার কারণে পানিতে নেমে গোসল করা যায় না, কিন্তু বিচটাকে পুরো এই দ্বীপটাকে ঘুরে দেখার জন্য কিন্তু চমৎকার লোকেশান রয়েছে ঘুরে ঘুরে সময় কাটানোর জন্য। আমরা ভাবছিলাম যে রাতের বেলায় আমরা এই ফরেস্টের ভিতরে কোথাও ক্যাম্প করব। পরে ভাবলাম যে ভিতরে আবার ঝুঁকি থাকতে পারে, কিন্তু যে জায়গায় আমরা ক্যাম্প করার জন্য লোকেশান ঠিক করে আসলাম, এখন দেখি সামনে মোটামুটি এই যে বনের ভিতরে আমরা যাচ্ছি, কিছু ক্যাম্প দেখা যাচ্ছে। দেখি আমাদের ক্যাম্পটা এদিকে আনা যায় কিনা। আর পুরো বিচটা দেখুন কি দারুণ, সূর্য অস্ত যাবে একটু পরে এদিকে। আর এই সাইডটা দেখুন কি অসাধারণ। তা আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত, সেন্ট মার্টিন সমুদ্র সৈকতের পরে এই যে তারুয়ার যে সমুদ্র সৈকতটা, এটা খুবই নান্দনিক মনে হয়েছে। এখানে এত চমৎকার বিচ এবং অরণ্যের যে একটা মেলবন্ধন, দারুণ। গাছগুলো এবড়ো থেবড়ো হয়ে উল্টে পড়ে আছে, সেটার মধ্যে একটা অনন্য সৌন্দর্য লুকিয়ে আছে, শৈল্পিকতা আছে। দেখেন গাছের শিকড়গুলোকে কি চমৎকার লাগছে। তো এই জায়গাগুলো আসলেই অসাধারণ।
ক্যাম্পটা আমাদের মনে হয় এদিকে আনলে ভালো হয় নাকি। এই জায়গাটা একবার দেখুন, এখানকার এই কেওড়ার মূলগুলো, অবশ্য এই গাছগুলো মনে হয় কেওড়া না, কেওড়া এগুলো কেওড়াই মনে হচ্ছে। যাই হোক, যে গাছই হোক, গাছের মূলগুলো কিন্তু চমৎকার লাগছে। তারুয়া বিচের একেবারে পশ্চিম প্রান্তে এই যে কেওড়া বনটা আছে, কেওড়া বনের এই মৃত গাছগুলো একবার দেখুন, দারুণ একটা জায়গা। এই গাছগুলো আসলে মরে গেছে, কিন্তু এই মৃত গাছগুলোর যে অবশিষ্ট অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা দারুণ সৌন্দর্য সৃষ্টি করেছে এই জায়গাটাতে। অনেকটা জায়গা নিয়ে কিন্তু গাছগুলো, এগুলো কেন মরে গেছে বুঝতে পারতেছি না, তবে খুব সুন্দর একটা জায়গা। জায়গাটা ছবি তোলার জন্য খুবই পারফেক্ট লোকেশন, দারুণ ভিউ, চমৎকার জায়গা। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে হাঁটছি তারুয়া সমুদ্র সৈকতের একেবারে বিচের পাশ দিয়ে। তবে এখানে বিচের কিছু অংশে কিন্তু প্রচুর বালি, আবার কিছু অংশ রয়েছে কাদাময়। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা তারুয়া সমুদ্র সৈকত, যা ভার্জিন বিচ নামেও পরিচিত, ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় অবস্থিত একটি অপরূপ সৌন্দর্যের সমুদ্র সৈকত। এই সৈকতটি প্রায় 4 থেকে 5 কিলোমিটার দীর্ঘ এবং এর এক পাশে বঙ্গোপসাগর, অন্য পাশে বিস্তীর্ণ চারণভূমি ও ম্যানগ্রোভ বন। এখানে আপনি সমুদ্রের উত্তাল ঢেউ, বালুকাময় মরুপথ, ম্যানগ্রোভ বন, নানা ধরনের পাখি ও প্রাণীর দেখা পাবেন। এই সৈকত থেকে আপনি উপভোগ করতে পারবেন ভোরের সূর্যোদয় এবং শেষ বিকেলে অস্ত যাওয়া সোনালি আলোর সূর্যাস্ত। তারুয়া বিচের প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে বিচিত্র সব সৌন্দর্য, আর এই সব সৌন্দর্যকে উপভোগ করতে হবে পুরো দ্বীপটিকে এক্সপ্লোর। আমরা আজকের ভ্রমণে এই দ্বীপের যে অসাধারণ বিচটি রয়েছে সে বিচটি ঘুরছি এবং আপনাদের সাথে দেখাচ্ছি এই বিচের বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য। এই বিচের ধারে যে এবড়োথেবড়োভাবে পড়ে থাকা গাছগুলো রয়েছে সেগুলো যে কতটা অসাধারণ লাগছে খালি চোখে দেখতে, তা আপনাদেরকে স্বচক্ষে না দেখলে বোঝাতে পারবো না। প্রিয় দর্শক, এই বালুময় সমুদ্র সৈকতের স্নিগ্ধ জলের ছোঁয়া, তার পাশে এই ম্যানগ্রোভ বনের যে সবুজ অরণ্যগুলোর এই যে শৈল্পিক এক সৃষ্টি, তা আমাদেরকে বিমোহিত করে।
আমরা নিশ্চয়ই আশা করছি আপনারাও আসবেন এবং বিমোহিত হবেন এর এই বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্যে। আর আপনারাও আবিষ্কার করবেন এক অন্যরকম তারুয়া বীচকে। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা পথ চলে এসেছি এই তারুয়া বিচের, তারুয়া সমুদ্র সৈকতের। আমরা পশ্চিম দক্ষিণ প্রান্ত থেকে এখন অনেকটা উত্তর প্রান্তের দিকে চলে আসছি। যতটা পথ হাঁটছি ততটাই কিন্তু আসলে মানে মন জুড়িয়ে যাওয়ার মতো চমৎকার দৃশ্য। এখানকার প্রতিটি জায়গায় কিন্তু আসলে অসাধারণ দুর্দান্ত সুন্দর একটি জায়গা আসলে। তো আমি আপনাদের রিকমেন্ড করব, আপনারা কষ্ট হবে আসতে এখানে, তবে এই দ্বীপে আপনি দিনের সারাদিন কাটাতে পারবেন, কারণ যে পরিমাণ আয়তন রয়েছে সেই পুরো বিচ, পুরো দ্বীপ জুড়েই কিন্তু আপনি হাঁটতে পারবেন, বনের ভিতরেও হাঁটতে পারবেন। তারুয়া বিচে আমরা আজকে ক্যাম্প ফায়ারিং করব, আর তাই আমরা খাটিয়ে নিয়েছি আমাদের টেন্টে আমরা আলো জ্বালিয়ে দিয়েছি। আর আমাদের সফর সঙ্গীরা টেন্টের পাশেই ক্যাম্প ফায়ার করেছে। আমরা ক্যাম্প ফায়ারের জন্য বিচের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি অনেকগুলো শুকনো গাছ, আস্ত গাছ আমরা এখানে এনে জমা করেছি। সেগুলোতে আগুন জ্বালিয়ে আমরা দীর্ঘ সময় আনন্দ উল্লাস এবং খাবার দাবার ইত্যাদি উপভোগ করব আজকের এই তারুয়া সমুদ্র সৈকতে। আর তার সাথে রয়েছে আজকের যে পূর্ণিমার আলো, সেই পূর্ণিমার আলোতে আমরা এই নির্জন এবং বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এই দ্বীপের সৌন্দর্য, রাতের সৌন্দর্য উপভোগ করছি ক্যাম্প ফায়ারের সাথে তাঁবু গেড়ে রাত্রি যাপনের মধ্য দিয়ে। প্রিয় দর্শক, আপনারা যারা এই ভার্জিন বিচ তারুয়ে আসতে চান, আপনারা এভাবে একটি রাত এখানে যাপন করে দেখতে পারেন। নিঃসন্দেহে এই দিনটি এবং রাতটি আপনাদের কাছে হয়ে যাবে জীবনের সবচেয়ে অন্যরকম আনন্দের একটি দিন। আপনি ভুলে যাবেন আপনি কর্মময় ব্যস্ত জীবন ছেড়ে কতটা আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে, কত নিবিড় আনন্দের মধ্য দিয়ে এই সময়টা পার করবেন। এটি নিঃসন্দেহে একটি শ্রেষ্ঠ সময় হয়ে থাকবে। আপনারা এসে বেরিয়ে যেতে পারেন এই ভার্জিন বিচ তারুয়ায়। তো প্রিয় দর্শক, আপনারা দীর্ঘ সময় যাবত আমার ভিডিওটি দেখছেন এবং নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এই তারুয়া সমুদ্র সৈকত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ইনশাল্লাহ এরপরে যে জায়গায় যাই সেই জায়গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের যদি কোনো জায়গা সম্পর্কে আগ্রহ থাকে আপনাদের কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ সে জায়গায় আমরা যাব এবং আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।